কালিমাল্লাহ তার ওদেরকে ওপারে পার হয়ে গেলেন। এইদিকে ফেরাউন সবাই নদীর কাছে আসলো। কিরে মুসা পার হইল কেমনে? এর কিছু লোক কয় পার হইব কেমনে? দেখেন না রাস্তা, এই যে রাস্তা দেখেন, ওমা ছায়া দে 1 2 3 4 এভাবে কন্যা দে 12টা রাস্তা। কিরে বিশাল রাস্তা। ফেরাউন তবুও সন্দেহ করছিল নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। ফেরাউনকে এখন ফারুন যাইতো না, তোরা একজনে যা, একজন দিয়ে পরীক্ষা করছে, তুই আওয়াজ আওয়া কর। যদি তুই ওপারের থেকে এপারে আইতে আর এপার থেকে যদি হেয়ে তুমি মন ওইপারে যাইতে তখন বুঝান রাস্তা ক্লিয়ার। বুঝেন নাই কথা? রাস্তা ক্লিয়ার। একটারে পাঠাইছে, পাঠাইয়া ওইটা নদীর ওই যে রাস্তা দিয়ে এপার থেকে ওপার আওয়াজ আওয়া করে, না কোনো সমস্যা নাই, খুদা আঙ্গুর কোনো সমস্যা নাই। তো ফেরাউনকে চলো নামো, খেলা হবে। আল্লাহ তো খেলবো, সমুদ্রের মাঝখানে আসো, খেলাটা তো আমি খেলাইয়া দেবো, কথা কর ঠিক না? কাদের কাকু কোথায় গেলা? কাদের কাকু তুমি বলছিলা খেলা খেলবা, স্বামী মুসলমান করলো খেলা খেলবো, ওমা হ্যাঁ বুরকা বইরা আগেই ভাগছে। কথা কয় না, কথা কয় না। মনে রেখো বাংলার মুসলমান, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেরাউন টিকতে পারে নাই। নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতা টিকতে পারে নাই। তেমনি ভাবে নবীর ওয়ারিস আলেমরা আলেমদের সাথে গাদ্দারি করে মুনাফিকি করে চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি উলামায়ে কেরাম এবং মাহফিল কর্তৃপক্ষ, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার শ্রবণরতা মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সর্বস্তরের জনগণের ভাইয়েরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি আবারও আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার, কোরআন কারীমের সূরা ফুরকান 114টা সূরার ভিতরে 25 নম্বর সূরার নাম হলো সূরা আল ফুরকান। সূরা আল ফুরকানের 80 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আমি তিলাওয়াত করে যেই সওয়াব পেয়েছি, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই সওয়াবটুকু দিয়ে দিলেন কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআন কারীমের মধ্যে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি আমার প্রশংসা করো। তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? এবার বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আপনার প্রশংসা করব, কেন করব? আল্লাহ তাআলা বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জোরে বলুন তো তাসবিহ পড়ে কার? সবগুলি প্রশংসা করে কার? কারণ হলো এই পৃথিবীর জমিনে গাছ, বৃক্ষ, তরুলতা, পশু পাখি যা কিছু আছে আল্লাহ বললেন সব কিছু প্রশংসা করে তাসবিহ পড়ে জিকির করে জোরে বলুন তো কার? এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলতান,
সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। সব সময় তাসবিহ পড়ব কার? জোরে বলতে হবে কার? সব সময় জিকির করবেন কার? সব সময় ইবাদত করবেন কার? সব সময় প্রশংসা করবেন কার? কিন্তু গত 16 বছর আমরা দেখেছি আল্লাহর প্রশংসার চাইতে নেতার প্রশংসা করত, নেতার পাছাটা গোলামি করত। কথা বলেন ঠিক না? ওরা যতবার নেতার নাম নিয়েছে এতবার আল্লাহর নামও নেয় নাই। ওরা যতবার নেতার প্রশংসা করেছে আল্লাহর প্রশংসা করে নাই। শুধু স্টেজে উঠাই বলতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ বঙ্গবন্ধু চিন্তা করেন, আল্লাহ 24 সালে ভাঙ্গালাম। আমার কথা কয় না? মুসলমান ইমানদারেরা, নেতার প্রশংসা নয়, জোরে বলুন তো প্রশংসা হবে কার? আরো জোরে বলতে হবে কার? গোলামি করতে হবে কার? আমার তিলাওয়াত কি তো আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন। আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, ও দুনিয়ার প্রিয় বান্দা বান্দীরা শোনো, ও আমার গোলামেরা শোনো। তোমরা কাঠি বান্দা হবা তখন যখন তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না। তারাই তো আল্লাহর কাঠি বান্দা বান্দি নাম্বার 1। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর কাঠি বান্দা বান্দি হবে যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। ডাকা লাগবে কারে? জোরে বলেন, কারে ডাকা লাগবে? কেন ডাকা লাগবে আল্লাহরে? কারণ আল্লাহ হচ্ছে সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। কথা কোনটা কিনা? আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমার কেন ডাকবা জানো নেই? আসমান এবং জমিনের রাজত্ব আমি আল্লাহর। আসমান এবং জমিনের মধ্যে মুলকি বাদশাহী আমি আল্লাহর। আমি আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা যার, আইন চলবে তার। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা যার, বিধান চলবে কার? ক্ষমতা যার, আইন চলবে কার? কোন নেতার আইন নয়, স্বৈরাচারীদের আইন নয়। আইন চলবে একমাত্র কেবলমাত্র, জোরে বলুন তো কার? এই দেশের জমিনে গত 16 বছর দেখেছেন তাদের নিজেদের বানানো আইন দিয়া এই দেশের জামাত ইসলামের আলেমদেরকে, কওমের আলেমদেরকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে। নিজেদের বানানো আইন দিয়া যদি কোরআনের বানানো আইন দিয়া বিচার করতো, ওদের নিজের নেতারাই জেলখানায় যাওয়া লাগতো। ওরা কোরআন দিয়ে আইন বানায় নাই।
পাগলাই তো গরম রে। আল্লাহু আকবার কম, জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন ক্ষমতা কার, জিকির করব কার, ডাকবো কারে? আমরা নেতার গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতের দালালি করি না, আমরা ইসলামের দালালি করি। কথা কোন ঠিক না? যারা ভারতের দালাল ওরা ভারতে পালায় গেছে, এ কথা কয় না। গরম গরম কথা বলতো স্টেজের মধ্যে, ওইটাই বলতো খেলা হবে। কথা কোন ঠিক না? ওইটাই বলতো খেলা হবে। এখন কোথায় গেলা? খেলতে আসলা না। মুসলমান ইমানদাররা, ক্ষমতা চিরকাল থাকে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? ওরা মনে করেছিল ক্ষমতা পাইয়া 2041। আল্লাহ কয়, যে আলামত শুরু করছো, যে আকাম কুকাম শুরু করছো, যে দুর্নীতি শুরু করছো, 41 সাল না 24 সালে আল্লাহ ডলা দিয়া দিছে। কথা কোন ঠিক না? ওরা চাইছিল 41। কাদের কামাই স্টেজে উঠাই কইতো খেলা হবে। কি হবে? এখন কয় যাদের হাতে ক্ষমতা ছিল না ওরা বাংলাদেশে আছে, আর যাদের হাতে ক্ষমতা ছিল ওরা দেশ ছাইরা বিদেশে পলায়ন করেছে। তাদের সাথে পুলিশ ছিল, র‍্যাব ছিল, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, সীতা কুবরা যা আছে সব ছিল। থাকার পরও ভাগা লাগছে। আর যাদের হাতে ক্ষমতা ছিল না ওরা বাংলাদেশেই আছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকামের দরজা দান করুক, আমিন কোন। উনি বলছিল সময় আসবে এমন মামুর বাড়ি দিল্লি গিয়া ভরবা। আসলে মামুর বাড়ি দিল্লি। ও মুসলমান ইমানদার, যাবাই তো লাগছে। এই দেশ ছাড়া আর কোথাও যেতে পারে না। এরপরে ভারত থেকে উস্কায়া দেয় বাংলাদেশটা কি দখল করবে। আয়া দখল করতা 16 কোটি জনগণ তোমাদেরকে শায়েস্তা করে ছেড়ে দিবে। এই ক্ষমতার দাপট চিরকাল দেখায় না। ক্ষমতা চিরকাল থাকে না। তুমি সমাজের মেম্বার হও বাধা নাই, চেয়ারম্যান হও বাধা নাই, এমপি হও বাধা নাই। তোমাকে নেতা হওয়া লাগবে। ওমরের মতন, আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না, ঠিক না? তোমাকে নেতা হওয়া লাগবে মুসার মতন, ফেরাউনের মতন হবা না, সুবানি খাবা। তোমাকে নেতা হতে হবে জাতির পিতা ইব্রাহিম নবীর মতো, নমরুদের মতন নেতা হইলে ল্যাংড়া মুসার কামড় কপালে আসে না। কথা কোন আছে না নাই? এই জন্য মুসলমান ক্ষমতার দাপট দেখাইয়া দুনিয়ার জমিনে চলা যায় না। কয়েক বছর চলবা। ফেরাউন 400 বছর ক্ষমতা দেখাইছিল, এরপরে নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়াইয়া বিদায় করে দিলেন কে? গত 16 বছর এমন ভাবে ক্ষমতা চালাইছে, বিভিন্ন মাহফিল বন্ধ। গত বছর গাইবান্ধা, গোবিন্দগঞ্জে আমার প্রোগ্রাম আছে, 44 দ্বারা শেষ মাহফিল। কথা কয় না, মাহফিল শেষ, বন্ধ। শুধু গাইবান্ধা নয়, সারা বাংলাদেশে ওরা এমন রাজতন্ত্র কায়েম করেছে, এদের অনুষ্ঠান ছাড়া ইসলামিক অনুষ্ঠান গুলাকে তারা হতে দিত না। এমনকি অনুমতি নেওয়া লাগতো 44 দ্বারা পর্যন্ত জারি করে দিত। কথা কোন ঠিক কিনা? তো এখন কই গেল ক্ষমতা? কোথায় গেল এখন? কোথায় গেলা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা বলা? দেশ সাইরে পলায়ন হওয়া লাগছে। কারণ কি? আলেমদের উপর অত্যাচার না করতে ক্ষমতা থেকে নামা লাগতো না। অন্য দলের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা যদি না দিতা ক্ষমতা থেকে যাওয়া লাগতো না। পিলখানা হত্যাকাণ্ড যদি ঘটাইতা, পিলখানা হত্যাকাণ্ড যদি না ঘটাইতা ক্ষমতা থেকে যাওয়া লাগতো না। 28 অক্টোবরে লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করেছো। এমনকি শাপলা চত্বরের হামলা পর্যন্ত আমরা ভুলে যাই নাই। কথা কোন ঠিক কিনা? শাপলা চত্বরের হামলা আমরা ভুলে যাই নাই।
ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে নির্বিচারে তোমরা হত্যা করেছো, আমরা ভুলে যাই নাই। এই বাংলার জমিনে স্বৈরাচারীদের এক একটা করে বিচার হবে। ভারতের দালালারা, ভারতের দূষরা বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশে বলা হলো পিলখানার হত্যার তদন্ত করার জন্য। ওই তদন্ত আসিফ নজরুল বন্ধ কইরা দিছে। সুতরাং ভারতের রয়ের এজেন্ট এখনো বাংলাদেশে আছে। সময় থাকতে এদের বিরুদ্ধে প্রতিরোধের আন্দোলন গড়ে তোলা লাগবে। এই দেশটাকে হিন্দুস্তান হতে দেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, চিন্তা করতে পারেন এই হত্যাকাণ্ড একটার পর একটা ঘটাইল, আমরা ভুলে যাই নাই। কারণ দুনিয়ার জমিনে যারা অপরাধী একটা একটা করে তাদের বিচার, জোরে বলুন তো দুনিয়ার জমিনে করবেন কে? জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? কারণ হলো মুসলমান ইমানদাররা ফেরাউন হত্যার রাজত্ব কায়েম করেছিল। গত 16 বছর আপনারা দেখেছেন হত্যার রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। ওরা চেয়েছিল 41, আল্লাহ কয় না 24 সালে ডলা দিস। 24 সালে আল্লাহ পতন করাইয়া দিল। কারণ 41 সাল হইতে হইতে এই দেশের একটা আলেম, প্রতিবাদী আলেমদেরকে সরকার কখনো জালেম শাসক বাঁচায়া রাখতো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমামদারা ফেরাউন হত্যার রাজত্ব কায়েম করলো। ফেরাউন যখন হত্যার রাজত্ব কায়েম করলো, ফেরাউন এবার চিন্তা করলো, ও মিশরের লোকেরা শোনো, আমি আবার খোদা হইতাম চাই। হামান তুই কি কস? হামানকে চিনিননি? বন্ধু বন্ধু, হাসিনার বন্ধু যেমন ভারতের মোদি, ওই ফেরাউনের বন্ধু তেমন আমাইন্যা। কথা কণ্ঠে কিনা? মুসলমান ইমানদারেরা, ফেরাউন বলল, দোস্ত কি কস? আমি এখন খোদা দাবি করতে চাই। হামান বলল, না না দোস্ত, তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে লেখা হয়, কিতাবের মধ্যে বলা হয়। হামান বলল, দোস্ত এখন খোদা দাবি করলে জনগণ মানবে না। কারণ এখনো জনগণের মধ্যে ধার্মিক লোক আছে, আল্লাহওয়ালা লোক আছে, জ্ঞানীওয়ালা লোক আছে, পারবা না। ফেরাউনের মনটা খারাপ হয়ে গেল গা। তখন এই হামান বলল, দোস্ত চিন্তা করিস না, খোদা হইতে পারবা, শর্ত একটা, মিশরের রাজ্যে স্কুল কলেজ ভার্সিটি সব ভেঙে মাটির সাথে মিশাইয়া দিবা। 24 বছর কমপক্ষে লেখাপড়া বন্ধ রাখবা। 2 যুগ লেখাপড়া বন্ধ রাখবা। 2 যুগ লেখাপড়া বন্ধ রাখলে লাভ হইব কি জানো নি? 2 যুগের মধ্যে যেই বাচ্চাগুলি জন্ম হবে হইব মূর্খ। এর মধ্যে যদি বয়স্ক আছে যায় ভোগা মইরা। এর মধ্যে কিছু আছে আপনার ক্ষমতার কারণে ডরে ভয়ে কথা বলবে না। হামান্দ এই কথা বলার পরে মুসলমান ইমানদারেরা, ফেরাউন খুশি হয়ে গেল গা। দোস্ত তুই এমন বুদ্ধি দিলি রে দোস্ত, আর কইটা খুশি হয়ে গেছে গা। দোস্ত এবার খিতা চাস তোরে, আমি যেটা চাস সেটা দিব। কথা কয় না? কথা কয় না? মুসলমান ইমানদারেরা এই কথা বলার পরে ফেরাউন খুশি হয়ে গেল গা। মুদিও বুদ্ধি দিছে গত 16টা বছর। ও হাসিনা, চিরকাল ক্ষমতায় থাকতে চাইলে আলেম ওলামারে মাইরা লাও, জামাতের আলেমদেরকে মাইরা লাও, বিএনপি নেতা কর্মীদেরকে মাইরা লাও, তাহলে তুমি চিরকাল ক্ষমতায় থাকতে পারবা। তখন তো হাসিনা খুশি হয়ে গেল গা। খুশি হইয়া হইয়া প্রতি বছর বছর মুদি ইলিশ মাছ চাইছে, আর বইরা বইরা ইলিশ মাছ মুদিরে খাওয়াইছে। কথা কন ঠিক কিনা? কেমন ইলিশ মাছ খাইছে, খাইয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ফেরাউন খুশি হইয়া কয়, হামান কি চাস? তুই যা যা চাস তা তাই দেব। হামান কয়, দোস্ত তুই যে আগের পুষ্টে আসিলি ওই পুষ্টে আমারে দিস। ওই পুষ্টে আমারে দিস। ফেরাউন কয়, মঞ্জুর হইয়া গেল। মুসলমান ইমানদারেরা, আবার ফেরাউন 400 বছর ক্ষমতা রাজত্ব করেছে। এরপরে একদিনের জন্য ফেরাউন অসুস্থ হয় নাই। কি বুঝলেন? ফেরাউন না, কিছু মানুষের আচরণ দেখলে মানুষে ভেবে নিতে তো শুধু ফেরাউনের মতো কথার কথার মানুষে বলে। কিন্তু মুসলমান এই ফেরাউন রাজ্যের সবাইকে বলল, শোনে নাও, আমাকে রব বলে স্বীকার, আমাকে খুদা বলে স্বীকার করো। সবাই বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের খোদা, বিপদে আপদে আপনি আমাদেরকে সাহায্য করবেন, কোন সমস্যা নেই, আপনি আমাদের খোদা। আল্লাহর কথা হইলো খোদাগিরি লইছ, খোদাগিরি তেল মজামু। তেল মজানোর ক্ষমতা কার? জোরে কয় না কার?
আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। সবাই বলল আপনি আমাদের খোদা। যার যার বাড়িতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদকে হুকুম দিল, নীল নদের পানি শুকিয়ে যাও। নীল নদের পানি মুহূর্তের মধ্যে শুকায়া দিলেন কে? কারণ আল্লাহ যেটা কয় এটা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি, সংকল্প করি, আল কসদ ওয়াল ইরাদা, আমি যখন কোনো কিছু ইচ্ছা করি, সংকল্প করি, আমার আল্লাহ বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। তা হতে মুহূর্তের মধ্যে হয়ে যায়। ঘন্টা খানেক সময় লাগে না, আধা ঘন্টাও লাগে না, মুহূর্তের মধ্যে তৈরি করে দেন কে? মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কোন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা নীল নদীর পানি শুকায়া গেলেন। নীল নদের পানি শুকিয়ে দিলেন, আল্লাহ তাআলা শুকায়া দিলেন। এখন তো মিশরের রাজ্যে আর কেউ জমিনে পানি দিতে পারে না। এখন ওরা চিন্তা করে কি রে, নীল নদীর পানি তো শেষ। এখন নীল নদীর পানি যে শুকায়া গেল না, আমরা তো এখন জমি জমা চাষ করতে পারছি না। প্রচন্ড রৌদ্রের তাপের কারণে জমির ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন কি করব? এদের মধ্যে কিছু লোক আছে ঘাড়তারা, এরা কই সমস্যা কি, আমগোর ক্ষুধা আছে না, ক্ষুধায় পানি দিব। ঠিক কি না? কর আমগোর ক্ষুধা আছে, চিন্তা কি, ক্ষুধায় কইছে সমস্যা হইলে সমস্যা দেখবো, ক্ষুধায় পানি দিব। এরা কহ ঠিক হইতো রে, আমগোর ক্ষুধা আছে না। সবাই ফেরাউনের রাজদরবারে হাজির। ও আমাদের খোদা, আসলে কি খোদা? আসলে কি খোদা? আসলে কি কোন কিছু আছে? আসলে হুদা কিচ্ছু নাই। কথা কোন ঠিক কি না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা আসলে হুদা কিচ্ছু নাই। আমাদের এই দিকের ভাষা হইলো হুদা মানে কিচ্ছু নাই। হুদা মানে কি? কিচ্ছু নাই। মুসলমান ইমানদার, এবার ফেরাউনের রাজদরবারে সবাই গেল। ও আমাদের খোদা, কই কি আমরা জমিনে পানি দেওয়ার মতন কোন পানি নাই, নীল নদী শুকাইয়া গেছে গা। অন ফেরাউন কই কি করবো, পানি দেন। আমনে খুদা না, তা আপনি বান্দার সমস্যা দেখবেন না, আমনে পানি দিবেন। ফেরাউনের মাথার চান্দি গরম হয়ে গেছে, সর্বনাশ হয়ে পানি দেবো করছি। এখন ফেরাউনে যদি কয় পানি দিতাম পারতাম না, জনগণ জুতাটা বাইরাইয়া খুদার আসনতে নামাইব। কথা কন ঠিক না? এই পৃথিবীর জমিনে জনগণের কাজ হইল দুইটা, জোরে এখন কয়টা? বালা কাম করলে উপরে তুলবো, আর খারাপ কাম করলে জুতাটা বাইরে এমন নামাইব, ইন্ডিয়া পলায়ন করা লাগবে। কথা কন ঠিক না? এই জনগণের কাজ হইল দুইটা, উপরে তুলবো আর নিচে নামাইবো, উপরে তুলবো আর নিচে নামাইবো। ফেরাউন কয় যদি এখন আমি কে পানি দিতে আইতাম না, তাহলে তো জুতাটা বাইরে খুদাগিরিতে নামাইব, খুদাগিরি বাতিল করে দিব। এখন কি করার? কয় তোমরা চিন্তা করে না, যার যার বাড়ির যাওগা পানির ব্যবস্থা করতেছি। তারা তো অন্ধভক্ত, তারা কয় ঠিক আছে আমগোর খুদা পানি টানি দিব, সমস্যা নাই, যার যার বাড়িতে গেছে গা। গভীর রাতের বেলায় ফেরাউন রাজ দরবারের সিংহাসন থেকে নামলেন। জনপদ থেকে বের হইয়া ফেরাউন চলে গেল জংলায়। জংলার ভিতরে পাহাড় আছে, ওই জায়গায় চলে গেলে নীরব জায়গায় গিয়ে ফেরাউন ফরিয়াদ করে, আল্লাহ আমি জানি আমি আসলে খোদা না, আমি আসলে হুদা, আমার কিচ্ছু নাই। আয় আল্লাহ তাআলা, জনগণ জানে আমি খোদা, জনগণ জানে আমি তাদের সমস্যা সমাধান করব। আয় আল্লাহ তাআলা, আমি চাই আপনি নীল নদীর পানিটা পুনরায় দিয়ে দেন, যেন এরা বুঝে পানি আমি দিছি। বুঝেন নাই কথাটা? যেন ওরা বুঝে পানি আমি দিছি। আল্লাহ আপনি এই কাজটা কইরা দেন, নাহলে আমার খুদাগিরি থাকতো না। আল্লাহ তাআলা আপনি দেন। বারবার কাকুতি মিনতি করে দোয়া করলেন। তাযকিরাতুল আউলিয়ার কিতাবের মধ্যে, কাসাসুল আম্বিয়ার কিতাবের মধ্যে, তাযকিরাতুল আম্বিয়ার কিতাবের মধ্যে বলা হয়
ফেরাউন এমন ভাবে কান্নাকাটি করতো, আল্লাহর বড় মায়া লেগে গেছে গা, আল্লাহর মায়া লেগে গেল। আনা ইনদাল মুনকাসিরাতি কলুবুকুম, ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জিত, আল্লাহ পাকের একটা দয়ার সমুদ্র আছে, প্লাবন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নাই। কিন্তু ফেরাউনের এখনো আরেকটা কথা আছে, আরেকটা কথা হলো, আল্লাহ দুনিয়ার খোদাগিরি আমারে দিয়া দেন, দুনিয়াতে আমার কথাই যেন নীল নদীর মধ্যে জোয়ার বাটা পানি হয়। আল্লাহ তাআলা এরপর আপনি যা মন চায় আপনি আমারে তা কইরেন। দেখেন কইলাম, নিজের বিপদ নিজে ডাইকে আনছে। এখন আল্লাহ আমার কথা মতো নীল নদীর পানিটা দিয়ে দেন, এরপর আপনি আমার যা মন চায় তা কইরেন, যা মন চায় তা করেন। এমনি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও, মানুষের বেশ ধরে যাও, একটা বিচার চাইতে যাইবা। জিবরাইল আসলেন, জিবরাইল আসিয়া কয়, খোদা ফেরাউন দেখে কি তারে এই নির্জন জঙ্গলের মধ্যে তুমি কেডা? আমি একজন পথিক আর কি, বিপদের মধ্যে আছি। কি বিপদ? বিপদ হইল একটা বিচারের জন্য আপনার কাছে আইছি। কি বিচার? তাড়াতাড়ি কও। তো তাড়াতাড়ি বিচার হইল, আপনি একটা বিচার করে দেন, যে তার মনিবের হুকুম অমান্য করবে, যে তার মনিবের সাথে গাদ্দারি করবে, তারে কি করা উচিত, এটার বিচারটা কি হইবা আপনি কইয়া দেন। ফেরাউন কই, কি করবি আর নীল নদীর পানিতে চুবাইয়া মারবি? কি করবি আর নীল নদীর পানিতে চুবাইয়া মারবি? ক বাদশা খোদা আপনি এটা কইয়া দিছেন, আচ্ছা এই কাগজটার মধ্যে আপনি সিগনেচার দিয়া দেন। একেবারে ইচ্ছা মতো ভালো করে সিগনেচার দিছে। ইতি ফেরাউন, ইতি কেডা? কথা কেনা কেনা বাংলাদেশে ফেরাউনের উত্তরসূরি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যুগে যুগে ফেরাউন থাকবে, মুসলমান ইমানদার সময় আসবে, তাদের স্বৈরাচার গেড়ে থাকবে না, তাদের অবৈধ ক্ষমতার দাপট থাকবে না। কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে সর্ববিষয়ে ক্ষমতার মালিক একজন, জোরে বলুন তো তিনি কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এই পৃথিবীর জমিনে ফেরাউন রাজতন্ত্র কায়েম করেছে, নমরুদ কায়েম করেছে অবৈধভাবে, কিন্তু চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। ক্ষমতা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন তিনি একজনকে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবারা শোনেন, ক্ষমতার দাবা চিরকাল থাকে না। ক্ষমতা থেকে নামায় দেওয়ার ক্ষমতা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ডান পাশে বলেন কার? জোরে কয় না কার? ফেরাউন কি বললো? বলে দিলেন যে তার মনিবের হুকুম অমান্য করবে, যে মনিবের সাথে গাদ্দারি করবে, তাদের নীল নদীর মধ্যে কি করা উচিত? চুবাইয়া মারা উচিত। জিবরাইল কোন লেখা দেন, কিন্তু এটা তো জিবরাইল, ফেরাউন কিন্তু জানে না, কারণ মানব রূপে জিবরাইলকে পাঠিয়েছেন তিনি একজনকে। চলে গেলেন। এইদিকে ফেরাউন আসলো রাজ দরবারে। আসার পরে রাজ দরবার হাজার হাজার লোক ভিড় জমালো। বললো খোদা, আসলে তো আপনি আমাদের খোদা, পানি তো ঠিকই নীল নদীর মধ্যে আইছে, পানি আইছে। খুশি, সবাই খুশি। আসলে পানি দিয়েছেন কে?
আল্লাহ কয় খুদাগিরি দেবো কিন্তু তেল মজাবো। তেল মজাইবেন কে? খুদাগিরি চাইছ, ওর কথা হইছে আল্লাহ যা চাইছি দিয়া দেন, পরে আমার যা মন চা তা কইরেন। কিন্তু কই রাখছে যা মন চা তা কইরেন, তো আল্লাহ তো রেডি আছে। কথা কন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে বান্দা বান্দি যা কিছু করেছে, স্বৈরাচারীরা কি করেছে না না করেছে জানেন কে? কম কম জানেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই ফেরাউনের রাজ দরবারে মুসা কালিমুল্লাহ পর্যন্ত দাওয়াত নিয়ে যেত। মুসা কালিমুল্লাহকে দাওয়াত দিয়ে মুসা কালিমুল্লাহকে ফেরাউনের রাজ দরবারে পাঠিয়েছেন কে? গিয়ে সতর্ক করালো, আল্লাহর ইবাদতের কথা বললো, শিরিক করবা না, কুফর করবা না, মানুষত্ব করবা না, আল্লাহর গোলামি করবা, আল্লাহর ডাকবা। এই কথা বলার কারণে ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে, এমনকি মুসা কালিমুল্লাহরে পাগল বলে পর্যন্ত সম্বোধন করলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, ওই ফেরাউন বলল, তুমি তো আসলে একটা জাদুঘর, তুমি তো আসলে একটা পাগল, তুমি আসলে একটা উন্মাদ। আসলে বাংলাদেশের জমিনে আমরা দেখেছি যারা কোরআন হাদিস থেকে হক কথা কয় তাদেরকে রাজাকার, মৌলবাদ, জঙ্গি পর্যন্ত ট্যাগ লাগায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এটা নতুন ইতিহাস নয়, এটা পুরান ইতিহাস। আমার রহমতের নবী যখন কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতেন, জাতিকে সতর্ক করাতেন, আমার রাসূলুল্লাহকেও তারা পাগল বলেছে, জাদুঘর বলেছে, পণ্ডিত পর্যন্ত বলে বলে আমার রাসূলুল্লাহকে তারা অবজ্ঞা করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার রাসূলকে পাঠাইছি সতর্ক করাবার জন্য, মুসারে পাঠাইছি ফেরাউনকে তার দলবলকে সতর্ক করাবার জন্য। কারণ সতর্ক করাবার জন্য এই কোরআনটুকু নাজিল করেছেন কে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা আপনার বরকত পৌঁছিনি, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান তথা কোরআন নাযিল করলেন, যাতে করে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। এই জন্য কোরআনুল কারীমটাকে ফুরকান নামক গ্রন্থটাকে নাযিল করেছেন কে? কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, তাই তো এমন ওতরে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। আমিন কোন? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই ফেরাউন পর্যন্ত মুসার বিরুদ্ধে খেপে গেল, পাগল বলল, উন্মাদ বলল। মুসলমান ইমানদাররা, ওই শুধু ফেরাউন নয়, আবু জাহল বলেছিল, সাইবা, উতবা, ওয়ালিদ, মুগীরাও বলেছিল, আমার রাসূলকে পাগল বলেছে, জাদুকর বলেছে, পণ্ডিত বলেছে। আজও আখিরি জামানে নবীর উম্মত তারা যারা দিনের দাঁড়ি, তারাও তো সেই গালিগুলি শুনে, যদিও শব্দটা ভিন্ন। হক কথা বলার কারণে মৌলবাদ বলে, রাজাকার বলে, জঙ্গি বলে বলে অপবাদ দিয়েছে গত 16টা বছর। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এত অপবাদ, এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ তাআলা ইসলামী দলগুলাকে টিকায়া রাখছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, ফেরাউন মুসার বিরুদ্ধে খেপে গেল। লম্বা ঘটনা, ওই দিকে যাব না। মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে ফেরাউন এমন ভাবে ষড়যন্ত্র করলো, 20 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে ধাওয়া করলো। ধাওয়া করে করে মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নীল নদের কিনারায় চলে গেলেন। ওখানে গিয়ে 3 দিক থেকে ফেরাউনের সৈন্যরা পরিবেষ্টন করে দিল।
মুসা কালিমুল্লাহর উম্মতের মধ্যে কিছু নারী ছিল, কিছু শিশু ছিল, আর তার উম্মতের অনুসারীরা ছিল। এরা বলতেছে, কি হবে মুসা, তুমি বলো তোমার রব যেন কিছু করে, না হয় তুমি একটা কিছু করো, না হয় ফেরাউনের অত্যাচার থেকে আমরা আর বাঁচতে পারবো না, নদীও পার হতে পারবো না, বিশাল নদী, বিশাল নীল নদ পার হতে পারবো না। মুসা কালিমুল্লাহ তুমি একটা কিছু করো, না হয় তোমার আল্লাহরে বলো কিছু একটা করতে। বলো মুসা, বলো। মুসা কালিমুল্লাহকে হতাশা হয় না, চিন্তা করো না, ভয় পেও না, একটা ব্যবস্থা তো হবে। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন কায়েমের ব্যাপারে, দিন বিজয়ের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলা মাঠে ময়দানে আমাদেরকে একা ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি মনে করছেন একা ছেড়ে দিছে? আল্লাহ আছে না নাই? মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ তাদেরকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিতে দিতে অপর দিকে, ওই দিকে চতুর্দিকে লোকগণ তিন দিক থেকে পরিবেষ্টন করে ফেললো। এবার আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এবার আপনি একটা কিছু করেন। আল্লাহ তাআলা বলেন, মুসা কি করব? মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা রে তোমার ডান হাতে কি? ওরে মুসা এই ডান হাতে যে লাঠি দিলাম, ওই লাঠি দিয়ে জমিনের উপরে নয়, এবার নীল নদের উপরে আঘাত করবা, বাকি ব্যবস্থাটা আমি আল্লাহ তাআলা করে দিব। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা তার যাবতীয় কাজ কর্মগুলি আল্লাহর উপর ন্যস্ত করে দেয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য, জোরে বলুন তো, যথেষ্ট কে? যে বান্দা তার জীবনের কাজ কর্মগুলি যদি আল্লাহর উপরে ন্যস্ত করে দেয়, তার সমস্ত কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য একমাত্র কেবলমাত্র যথেষ্ট হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিপদে আপদে মুসিবতে কার উপরে ন্যস্ত করবেন? জোরে বলেন, কার উপরে? আমার আম্মাজিরা পর্দার আড়ালে আছে, বিপদে আপদে মুসিবতে স্বামী সংসার করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কখনো শান্তি, কখনো অশান্তি, কখনো সুখ, কখনো দুঃখ। এইগুলি মিলাইয়া যদি আল্লাহর বিধান, নবীর তরিকার উপরে চলতে পারেন, ফাতেমার সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেখা করাইয়া দিবে। এই জন্য সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান কে? জোরে কোন কে? আমার ভাইরা, ও আমার মুসলমান বাবারা, সুন্দর করে শোনেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বলেন, মুসা আঘাত করো। হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। এই মুসার হাতের লাঠি এমন মুজিজা, বিশাল অজগর সাপ বানায়া দেয় কে? এই লাঠি কার? কথা কয় না কার? এই লাঠিটা আল্লাহ ঠিকই কইছেন, এই লাঠিটা মুসা কালিমুল্লাহর না। এই লাঠি ছিল জান্নাতুল ফেরদাউসে। বাবা আদম বয়স্ক হওয়ার পর আল্লাহ আদমরে দিয়েছেন এই লাঠি। আদম আলাইহিস সালামের কাছ থেকে ক্রমে ক্রমে ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত আইছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বারে ওই লাঠি দিয়েছিলেন। ওই লাঠি ক্রমে ক্রমে মুসা কালিমুল্লাহ পর্যন্ত আসছে। আসার পর আল্লাহ লাঠি দিলেন। লাঠির মধ্যে একটা মুদ্রা দিলেন, ও মুসা আমি আল্লাহর হুকুমে হুকুম করবা, এই লাঠি জমিনে ছেড়ে দিবা, অজগর সাপ হয়ে যাবে। এমন সাপ হয়ে গেল, কাসাসুল আম্বিয়ার কিতাবের মধ্যে লেখে, ওই অজগর সাপটা এত বড় হয়ে যেত হাতির চাইতে আরো মোটা। সুবহানাল্লাহ কয় না? আবার জোরে করে আল্লাহু আকবার। এই সাপ যতই নড়াচড়া করে ততই বড় হয়। মুসা কালিমুল্লাহর হাতের লাঠি নামক যে মুজিজা নামক যে সাপ, ওইটা যতই নড়াচড়া করে ততই বড় হয়। এইভাবে করে করে এটা এত বড় হয়েছে। আপনারা হাতি দেখেছেন, 4 পা বিশিষ্ট হাতিটা দেখতে কত বড়। আর মুসা কালিমুল্লাহর হাতের লাঠি অজগর সাপ হয়ে যেত, একটা পা, 2টা পা নয়, 72 খানা পা পর্যন্ত বের হয়ে যেত। বিশাল বড় অজগর সাপ, একটা থুতনি জমিনে আর একটা আসমানে। এমনকি কিতাবে লেখে 60,000 জাদুকরদের জাদু পর্যন্ত মুসা কালিমুল্লাহর হাতের লাঠি নামক অজগর সাপ মুহূর্তের মধ্যে গিলে ফেলেছিল। ওই জাদুকররা পর্যন্ত কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিকে লম্বা ইতিহাস মুসলমানেরা। মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে জমিনে আঘাত করলেন, লম্বা ঘটনা। সাথে সাথে নীল নদের উপর দিয়ে একটা নয়, 2টা নয়, 12টি রাস্তা বানায়া দিলেন কে? তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, তাফসীর নূরুল কোরআনের মধ্যে এসেছে,
আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা রাস্তা নীল নদীর উপর দিয়ে বানায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে নীল নদী পার হয়ে ওপারে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসাকে আল্লাহ ফেরাউন কইরা আমি দেখতেছি। সুবহানাল্লাহ কয় না? কারণ পরিকল্পনা কার? কথা কয় না, পরিকল্পনা কার? ওরা দলীয় লোক বেশি হতে পারে, পুলিশ প্রশাসন বেশি ছিল, আর্মি র্যাব বিমান বাহিনী নৌবাহিনী আনসার ডিবি এনএসআই ওদের বেশি ছিল, বেশি থাকার পরেও এই দেশে টিকতে পারে নাই। কথা কন ঠিক না? আল্লাহ কয় মুসা বিষয়টা আমি দেখতেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তো হতাশা হয়ে গিয়েছিলাম, হায় রে মাত্র 2024 কবে যে 41। কথা কন ঠিক না? আমরাও হতাশা হয়ে গেলাম। আল্লাহ কয় না চিন্তা করিস না, আমি দেখবো বিষয়টা। আল্লাহ তাআলা আমাদের চাইতেও পরিকল্পনাকারী, এমন যারা শত্রুতামি করে পরিকল্পনা করে ইসলাম শেষ করে দিবে, আলেমদের শেষ করে দিবে, ইসলামী দলের নেতা কর্মীদেরকে শেষ করে দিবে, কিন্তু না, আল্লাহ তাদের চাইতে আমাদের চাইতে বড় পরিকল্পনাকারী। আল্লাহ কই চিন্তা করিস না, তোরা মনে করিস না 41 যাইব, 41 সালের জাতাটা আমি আল্লাহ 24 সালে দিয়া দিছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ পারেনি? এখানে যত লোক আছে গয়না দেখেন, এত যত লোক আছে জিগায় দেখেন, ওরাও চিন্তা করছে 41 সালের আগে ওরা আর নামবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ কো তোমরা কোনো চিন্তা করো না, 41 সালের জাতা দিয়ে আমি সেফা সুটকি বানাবো, 24 সালে রেডি। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহ কয়, ও মুসা চিন্তা করো না, ফেরাউনের বিষয়টা আমি দেখতেছি। রাস্তা না বানাইছি এ না শুরু। সুবহানাল্লাহ কয় না? এ না শুরু। মুসলমান ইমানদাররা আল্লাহর শুরু আছে, জোরে বলুন তো শেষ আছেন? কথা কন না কেন? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয়ে না। ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে ওপারে পার হয়ে গেলেন। এইদিকে ফেরাউন সবাই নদীর কাছে আসলো। কি রে মুসা পার হইল কেমনে? এর কিছু লোক কয় পার হইব কেমনে? দেখেন না রাস্তা, এই যে রাস্তা দেখেন, আমার ছায়া দে 1 2 3 4 এভাবে কন্যা দেখে 12টা রাস্তা। কি রে বিশাল রাস্তা। ফেরাউন তবুও সন্দেহ করছিল, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। ফেরাউনকে এখন ফারউন যাইতো না, তোরা একজনে যা, একজন দিয়ে পরীক্ষা করছে, তুই আওয়াজ যাওয়া কর। যদি তুই ওপারের থেকে এপারে আইতে আর এপার থেকে যদি হেয়ে তুমি মন ওইপারে যাইতে তখন বুঝান রাস্তা ক্লিয়ার। বুঝেন নাই কথা? রাস্তা ক্লিয়ার। একটারে পাঠাইছে, পাঠাইয়া ওইটা নদীর ওই যে রাস্তা দিয়ে এপার থেকে ওপার আওয়াজ যাওয়া করে, না কোনো সমস্যা নাই, খুদা আঙ্গুর কোনো সমস্যা নাই। তো ফেরাউনকে চলো নামো, খেলা হবে। আল্লাহ তো খেলবো, সমুদ্রের মাঝখানে আসো, খেলাটা তো আমি খেলাইয়া দেবো। কথা কর ঠিক কিনা? কাদের কাকু কোথায় গেলা? কাদের কাকু তুমি বলছিলা খেলা খেলবা, স্বামী মুসলমান করলো খেলা খেলবো, ওমা হে বুরকা বুইরা আগেই ভাগছে। কথা কয় না, কথা কয় না। এরপরে সিলেটের বড়বড়া সুমন, হ্যাঁ হগালাকে ব্যারিস্টার সুমন, আমি কই না বড়বড়া সুমন, এটা আসলে বড়বড়া। তোরে খেলা কইছে লন্ডন যাইতে বিল্লা, হেতে আইয়ার ফেসবুকে ভোট দিছে, আদালতে দেখা হবে। আর ইয়ান্ডা আইনের লোক খেলা কাইও বাতি যা রিমান্ডে দেখা হবে। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ চান্দু, সে পর্যন্ত আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য সে পর্যন্ত ষড়যন্ত্র করেছিল। কথা কন ঠিক কিনা? মনে রেখো বাংলার মুসলমান, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেরাউন টিকতে পারে নাই। নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতা টিকতে পারে নাই। তেমনি ভাবে নবীর ওয়ারিস আলেমরা আলেমদের সাথে গাদ্দারি করে মুনাফিকি করে চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে গেল। আমার বন্ধুরা, আমার বাবারা শোনেন, মুসলমান ইমানদারেরা, নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ ক্ষমতায় চিরকাল থাকতে পারে নাই। নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম।
কথা গণ না কেন? আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আবার হাদিসে আরেকটা রাওয়ায়াত, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীদেরকে অপমান করা মানে হলো, আলেমদেরকে অপমান করা মানে হলো নবীদেরকে অপমান করা। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদাররা নীল নদীর মাঝামাঝি গেছে ফেরাউন তার দলবল নিয়া। এও একটা রাস্তা ব্যবহার করছে না, এরা চিন্তা করছে হেইয়া মোর বাবার বানানো রাস্তা পাইছি, একটা ব্যবহার করব না, অগুলি ব্যবহার করব। ওরা 12টা রাস্তা দখল করে লেগেছে। 12টা রাস্তা দখল করে সামনের দিকে যায় তো যায় যায় যায়, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা সুন্দর করে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন বলে আল্লাহ তাআলা এই পানির প্রাচীরকে একসাথে মিলাইয়া দিলেন কে? কথা কয় না কে? এমন ভাবে ঢেউয়ের চাপে ফেরাউনের দলবল চেপা সুটকি হয়ে গেল না। আর ফেরাউন সুবানি খায়া উঠে, সুবানি খায়া উঠে আর কয় আমি ঈমান আনলাম ওই নবীর প্রতি, যেই নবীর প্রতি বনে ইসরায়েলের ঈমান আছে। আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি বনে ইসরায়েলের ঈমান আছে। ঘুরাইয়া কয় তো, ডাইরেক্ট কয় না, বুঝলেন না? সুবানি তো খায় খায়, এরপর ঘুরাইয়া কয়, ঘুরাইয়া কয় যে মুসা আমি ঈমান আনলাম ওই রবের প্রতি, মুসা কালিমুল্লাহ এবং তার বনি ইসরায়েলেরা যেই রবের প্রতি ঈমান আছে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ কয় আল্লাহ এতক্ষণ জাতা খাইয়া, কথা কয় না কি খাইয়া? সুবানি খাইয়া এতক্ষণে। সুবানি খায় আর ওঠে, সুবানি খায় আর ওঠে। জিব্রাইল আইছে, জিব্রাইল আসিয়া কোনটা ও দস্তখত লই আইছে। জিব্রাইল আইয়া কয় কিতাব আইছে, সুবানি খাও খা, সুবানি খাই মরবা। কারণ তোমার লিখিত এই যে তার মনিবের সাথে গাদ্দারি করবে, যে তার মনিবের হুকুম অমান্য করবে, তুমি কইছো তার নীল নদীর পানিতে সুবায়া মারা উচিত। তুমি তোমার মনিবের সাথে গাদ্দারি করেছো, তুমি তোমার রবের হুকুম অমান্য করেছো, তাই রব তোমাকে পানির মধ্যে, নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়ায় বিদায় করে দিতেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য ক্ষমতা চিরকাল থাকে না। এই ক্ষমতা থেকে নামা দেওয়ার ক্ষমতা কার? এই জন্য সমস্ত দল দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ না হতে পারলে ভবিষ্যতে আরো ঝামেলা আছে না নাই? কারণ হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, চুরে চুরে মাস্ততো ভাই, আমরা এই কথা ভুলে যাই নাই। কথা কোন ঠিক কিনা? কারণ হলো এখন ইসলামী দলগুলি আমাদের ঐক্য হওয়ার দরকার। সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায়, ইসলাম রক্ষায়, একামত দ্বীনের রক্ষায়, দাওয়াতি তাবলীগ কাজের রক্ষায় আমাদেরকে ঐক্য হওয়া লাগবে। দ্বীন কায়েমের ব্যাপারে, দেশ রক্ষার ব্যাপারে ঐক্যের কোনো বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আমি বলেছিলাম, কারণ হলো সমস্ত বিষয়ে ক্ষমতা যার, আইন চলবে। কিন্তু যেই কোন দল ক্ষমতায় আসার আগে কয় মদিনা সনদে রাষ্ট্র চালাবো, ওরে বাবা, ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিলের সনদে রাষ্ট্র চালায়। কিন্তু আমার আগে হুজুর গুলো আর কি করে, আমার আগে মাথায় পট্টি বাঁধে, তসবিহ পড়ে, উমরা করতে যায়, মমতাজের মতন সিয়াসি তাহাদিস মুস্ত করে লাই। কথা কয় না? আর তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুর মাইরা তাকুম, হুজুর মাইরালাম, হুজুর মাইরালাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জামাতের মারাম, জামাতের মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিএনপিরে মারাম, বিএনপিরে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাঁসিতে নিয়ে, ফাঁসিতে নিয়ে। ও পাক ফাররে, মুখে একটা, অন্তরে আরেকটা। ওরা যদি সত্যিকারী অর্থে মদিনা সনদে রাষ্ট্র চালাইতো, তাহলে জেনে রাখবেন কোন আলেম বিনা কারণে জেলখানায় এত বছর থাকতো না। ওরা যদি সত্যিকারী অর্থে মদিনা সনদে রাষ্ট্র চালাইতো, ভারতের কথায় আল্লামা সাইদিকে ওরা খুন করতো না। উনি অসুস্থ হয়ে মারা যায় নাই, পয়জন দিয়ে মারা হয়েছে। এটা গোটা বিশ্বের মুসলমানেরা, হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে। আমার বন্ধুরা, আমার বাবারা, কথা বলতে দেন, সময় কম। মুসলমান ইমানদার, কারণ আমাদের যে এমপি পদপ্রার্থী তিনিও চলে আসেন, ওনারও তো একটা সময়ের দরকার। মেহমানকে ইজ্জত করা লাগবে। সুবহানাল্লাহ ভাই, আপনাদের এলাকায় এই যে আজকের এই বিশাল তাফসীর মাহফিল উপলক্ষে অনেকের বাড়িতে কিন্তু মেহমান এসেছে। কথা বল না কেন? রহমতুল নবী কি বললেন? নবী আলাইহিস সালাম বলেছেন, এক নাম্বার, যেই ঘরে মেহমান যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার, যেই ঘরে মেহমান যায় ওই ঘরে অগণিত রহমত, বরকত, আল্লাহ তাআলা বরকত, রহমত আল্লাহ তাআলা নিজেই দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মেহমানকে কদর করতে হবে।
সম্মানী ব্যক্তিকে সম্মান করতে হবে। রিয়াদুস সালিহিন 3য় খণ্ড, বুখারী মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, যারা সম্মানী ব্যক্তিকে সম্মান দেয় না আর ছোটদেরকে আদর করে না, রাসূল বলেছেন এরা আমার উম্মতের দলের তালিকায় থাকবে না। এই জন্য ওটাও কদর করতে হবে। কথা কোন ঠিক কি না? তাহলে আমার বন্ধুরা, ক্ষমতা যার আইন চলবে, ক্ষমতা যার জিকির করব কার? ওই আমার আয়াতের তাফসীরের ব্যাখ্যা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তোমরা তাও তখনই আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবা যদি আমি আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবা না, আমি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করবা না, আমি আল্লাহর জিকির ছাড়া কারো জিকির করবা না, আমি আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবা না, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। জোরে বলুন তো, সেজদা পাওয়ার মালিক কে? এইবারে আয়াতে বলা হলো আল্লাহকে ছাড়া কাউরে ডাকা যাবে না। এইবার বান্দা বলল, আল্লাহ আপনার ছাড়া কাউরে ডাকা যাবে না বুঝলাম, কিন্তু আপনারা ডাকবো কি করে ওইটা একটু আমাদেরকে বাতলাইয়া দেন, আমাদেরকে বলে দেন। আপনারা তো ডাকবো ঠিক আছে, কেমনে ডাকবো? এইবার আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন কোরআন কারীমের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার, তোমরা 1 নাম্বার দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকবা, সুবহানাল্লাহ কয় না। 2য় নাম্বার, বসে বসে আমাকে ডাকবা, আমার জিকির করবা। 3য় নাম্বার, শুয়ে শুয়ে আমার জিকির করবা, আমাকে ডাকবা, সুবহানাল্লাহ বলবেন না? এখন দাঁড়ায় দাঁড়ায় জিকির কি রকম? তাহিরি মার্কা জিকির, মসজিদ আমার হুজুর সকি মহিমা জানে, গলার মালা লাগাইয়া আস্তে আস্তে টানে, আসেনি জিকিরে মন। চিন্তা করছেন নি কারবার? মসজিদ আমার হুজুর ইসা, নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করে, মসজিদ হুজুর হিসাব বুঝছেন নি? আমাদের হেডের ভিতরে কিতা আছে? হুজুরি। কথা মানে কি আছে? আপনারা কি কন? ও আপনারা বুড়ি কন? ও আঙ্গর ব্রাউন বাড়িয়ার ভাষা হইলো হুজুরি বাজুরি। হেডের ভিতরে জিতা আছে কিতা? এটা হুজুরি। আপনারা কোন বুড়ি, আমরা কি হুজুরি বাসুরি? মুসলমান ইমানদাররা এরা কেমন ভণ্ড দেখেন, জিকিরের নামে ভণ্ডামি করে, এরা মুর্শিদের নামে গান গায়, এত আল্লাহ কয় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকতে পারবা না। অথচ জিকিরের মাঝখানে বাবার নাম কয়, তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, চালচুর বাবা। আপনাদের মহাস্থানে ঢুকতে, মহাস্থানে একটা জায়গা আসেনি, ঢোকার আগে হাতের বাম সাইডে দেখছি কারেন্ট শাহ বাবা, বাবার নাম কারেন্ট শাহ। কি কারেন্ট রে বাবা, কি কারেন্ট? বাবার নাম কারেন্ট শাহ, খেতা শাহ, জোট্টা শাহ, সাহালি বাজারে গেলে পাওয়া যায়। সুতরাং পীরের তরিকায় কোনো জিকির হয় না, খানকার তরিকায় কোনো জিকির হয় না, জিকির হয় আমার রাসূলুল্লাহর তরিকায়। কথা করতে কিনা? এখানে যেই দাঁড়ায়া জিকিরের কথা আমি বলেছি, এই জিকিরের তাফসীর, মূল তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, তাফসীর বাইজাবি, তাফসীর কবির। একই রাওয়ায়াত এসেছে যে আজান দেওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোটা হলো জিকির, দাঁড়ায়া নামাজ পড়াটাই হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান ইমানদাররা 1 নাম্বার জিকির হলো দাঁড়ায়া। কিভাবে? যখন আজান হয়ে যায় মসজিদের ভিতরে, যখন আজান হয়ে যায়, আজান দেওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ায়া নামাজ পড়াটাকে দাঁড়ায়া জিকির বলেছেন তিনি একজনকে। 2য় নাম্বার হলো, লোকটা এমন অসুস্থ হয়ে গেল, লোকটা দাঁড়ায়া নামাজ পড়তে পারছে না, লোকটা এমন অসুস্থ হয়ে গেল, লোকটা এবার বসে বসে নামাজ আদায় করে, এটার নাম হলো বসে বসে জিকির। এখন বসে বসে জিকির কোহানো, বসে বসে নামাজ যেটা পড়া হয় ফরজ নামাজ, এটা হলো বসে বসে জিকির। বসে বসে এই নয় যে আপনি চেয়ার হইয়া নামাজ পড়বেন। কথা বল না কেন? চেয়ার আছে না? 4 ইমাম একমত, চেয়ারে বসে নামাজ আদায় হয় না। কারণ বসে নামাজ পড়বেন, হ্যাঁ ফ্লোরে বসে নামাজ পড়বেন, চেয়ারে নয়। কারণ চেয়ারে বসলে অহংকার প্রকাশ পায়, বিনয় প্রকাশ পায় না। নামাজ ছাড়া, এই যে আপনারা বসে আছেন নামাজ ছাড়া, হ্যাঁ এটা বসা যায়, কিন্তু নামাজের ক্ষেত্রে আপনি চেয়ারে বসবেন, ওটা ইখলাসী নামাজ হবে না।
খাশিউন। আল্লাহ তাআলা বলেন ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যে মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। চেয়ারে বসে নামাজ আদায় করলে বিনয়ী প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায়। এই জন্য বসে নামাজ পড়বেন অসুস্থ, ঠিক আছে, আপনার জন্য সহজ হলো ফ্লোরে বসে নামাজ আদায় করা। এই বসে বসে নামাজটাকে আল্লাহ তাআলা বলেছে বসে বসে জিকির। তৃতীয় নাম্বার জিকিরের পদ্ধতি হলো আল্লাহ তাআলা বলেন শোনো, এবার শেষে নামাজ পড়বা। শেষে নামাজটা হলো শেষে জিকির। কারণ কি জানো নি? একটা মানুষ এমন অসুস্থ দাঁড়ায়ও নামাজ পড়তে পারে না, এমন অসুস্থ বসেও নামাজ পড়তে পারে না। লোকটা এমন অসুস্থ হয়ে গেল, এবার শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবে। এটার নাম হলো শুয়ে শুয়ে জিকির। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের দরকার আছে না নাই? কথা কম না কেন? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে। হে মানুষ, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে। হে মুমিন, সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও মানুষ এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? তাহলে আল্লাহকে ডাকার পদ্ধতি পাইলাম। ও মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি হলো আবার তিনটা, আল্লাহর জিকির করা, আল্লাহর ডাকা। আল্লাহর ডাকার পদ্ধতি আবার হলো তিন প্রকার। এক নাম্বার রাসূলুল্লাহর পদ্ধতি হলো যখন তোমরা সমতল ভূমিতে চলবা তখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন তোমরা উপরের দিকে উঠবা, অপর দিকে ওঠার সময় তখন পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন নিচের দিকে নেমে আসবা তখন পড়বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের ভিতরে জিকির, নামাজে সালাম ফিরানোর পরেও জিকির। আল্লাহকে ডাকতে বলেছেন। ডাকার পদ্ধতিগুলো আপনাদেরকে শোনা দিচ্ছি মুসলমান ইমানদাররা। এবার যখন আল্লাহর ডাকবেন, কেমনে ডাকবেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে। রহমতের নবী সুন্নাহ পদ্ধতি শিখায়া দিচ্ছেন। ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন। তখন জোরে পড়বেন, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এরপরে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আপনি পড়বেন আয়াতুল কুরসি, পড়বেন সুবহানাল্লাহ 33 বার পড়বেন।
পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন। এই যে সুন্নাত পদ্ধতিতে ডাকার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদাররা, তাহলে আল্লাহর পদ্ধতিও পাইলাম, রাসূলুল্লাহর পদ্ধতিও পাইলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন আল্লাহ নবীর পদ্ধতিতে চললে তোমাদের জন্য কি করা হবে। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর পদ্ধতি অনুকরণ করে আল্লাহ নবীর আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আমার আল্লাহ তাআলা রহম দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো দুনিয়ার জমিনে আমরা যারা ঈমান আমল করব, মহিলাদের জন্য ওয়াজ, গোটা কোরআনের আলোচনাই হলো মহিলাদের জন্য, পুরুষের জন্য। কথা কোন ঠিক কিনা? এই কোরআন কি নাজিল করা হয়েছে শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? হুদা মহিলা পুরুষের জন্য, মুসলমানদের জন্য না। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই জন্য দুনিয়ার মা বোনেরা, গায়বান্দার মা বোনেরা, ও আমার মুরব্বীরা, ও আমার যুবকেরা শুনেন, আল্লাহর বিধান নবীর তরিকার পদ্ধতিতে চলতে হবে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে হবে। কারণ হলো জান্নাত পেতে হলে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে দুইটা পদ্ধতিতে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআন সুন্নাহর পদ্ধতিতে ঈমান আমল করা লাগবে, না হয় জান্নাত পাওয়া কখনো সম্ভব হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাকে ছাড়া অন্য কাউকে ডাকবা না। এবার আল্লাহ বাতলায়া দিচ্ছেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। এক নাম্বার আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার হলো তারাই আল্লাহর খাঁটি বান্দা বান্দি যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো গোলামি করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে না। এক নাম্বার তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। দ্বিতীয় নাম্বার যারা জানাবে বিচার করে না, যারা জানাবে বিচার করে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। অর্থাৎ তারা জানাবে বিচার করে না, নামাজ পড়ে, পর্দা করে। আমার আম্মাজিরা, দুনিয়ার জমিনে যেই নারীরা, যেই মহিলারা ঈমান আনবে, পর্দা করবে, নামাজ পড়বে, সতীতের হেফাজত করবে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না, স্বামীর সম্পদগুলাকে পরিদর্শন করে রাখে, দেখাশোনা করে রাখে, এই কাজগুলি যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। কে? জেনা ব্যভিচার, কেউ জেনা করে, অবৈধ কর্মকাণ্ড করে, পাপে সাগরে লিপ্ত হয়, আবার কারো চলাফেরার মাধ্যমেও জেনার গুনাহ হয়। ঠিক কিনা কোন? আমার আম্মা যদি পর্দা করে, স্বামীর জন্য সাজগোজ করে, সাব হবে। যদি পর পুরুষের জন্য সাজগোজ করে আর অন্য পর পুরুষ যদি খারাপ নজরে তাকায়, স্বামীও কোনো কিছু বলে না, তাদের নাম তার দায়ুসের খাতায় লেখা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে জেনা ব্যভিচার সহজ, বিয়ে হইলেও কঠিন। জেনা ব্যভিচার সহজ, কথা কোন না কেন? এই দেশের মধ্যে কি, এই পৃথিবীতে জেনা ব্যভিচার সহজ, জেনা ব্যভিচার সহজ, বিয়ে হইলেও কঠিন। আপনি বিয়ে করতে যাইবেন, মাইয়ার মা কইব আর মাইয়ার 20 লাখ টাকা কাবিন ছাড়া বিয়ে দিতাম না। তো হুলা 20 লাখ টাকা দিব কই থেকে? কোথা থেকে দিবে? ও কামাই করা লাগবে, মারে খাওয়াও, বাবারে খাওয়াও, বউরে খাওয়াও, মাইয়াটারে খাওয়াও। তো হ্যাঁ, বউর মরণা দিব কবে? ও দিতে দিতে তো এত এমন অবস্থা হয়ে যাবে যে হাসরের ময়দানে ব্যভিচারের কাতারে দাঁড় করাতে হবে যদি সে তার মহরণা যদি আদায় না করে। কথা কর ঠিক কিনা? বর্তমানে অনেক যুবকেরা যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি, কিন্তু মেয়ের পরিবার মহরানার নাম দিয়ে যৌতুক খায়। 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ, সর্বনিম্ন 10 লাখ। কথা কম না কেন? খালি হুলারাই যৌতুক খায় না, মায়ের মাও যৌতুক খায়, মায়ের বাপেও যৌতুক খায়। ও কথা কয় না খা। রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বিয়েটা উত্তম যেই বিয়েতে খরচ আদি কম হয়। সুবহানাল্লাহ বলবেন না?
এবং ছেলের ইনকামের উপরে ভিত্তি করে মহারণা ধার্য করতে হইব। যে এই ছেলে কামাই করে মাসে 10,000, 15,000, 20,000, 20 লাখ টাকা মহারণা দিব কবে? কিয়ামতের ময়দানে দিব না? চিন্তা করছেন? জেনাবে বিচার সহজ এখন বর্তমানে, বিয়েটা কঠিন করে ফেলেছে। হাসরের ময়দানে এদেরকে আসামির কাঠ করে দাঁড় করায় দিবেন কে? আর জোরে কোন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, দ্বিতীয় নাম্বার হলো তারা আল্লাহর কাঠি বান্দা বান্দি যারা জানাবে বিচার করে না। তৃতীয় নাম্বার তারা আল্লাহর কাঠি বান্দা বান্দি যারা মানুষ হত্যা করবে না, তারা আল্লাহর কাঠি বান্দা বান্দি। কিন্তু আমার দেশে বিনা কারণে কত মানুষ হত্যা হয়েছে। শাপলা চত্বরে 28 অক্টোবরে পিলখানার হত্যাকাণ্ড ঘটেছে। অসংখ্য মানুষদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে আইনা করে নিয়ে হত্যা করেছে। আল্লাহ কই যারা মানুষ হত্যা করে তারা আমার বান্দা নয়, আর যারা মানুষ হত্যা করে না তারা আল্লাহর কাঠি বান্দা বান্দি। মানুষ হত্যা করে করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাদেরকে দেন নাই, আল্লাহ ছিনায়া নিয়ে গেছে। এই জন্য ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, এই 24 সালে 5 আগস্টের কথাটা মাথায় রাখতে হবে। 24 ঘন্টা কথা কোন ঠিক কিনা মুসলমান ইমানদাররা? এরপর আল্লাহ তাআলা বললেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَى أَثَامًا। উপরোক্ত 3টা কাজ যারা করবে তারা অপরাধী। 1 নাম্বার যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর জিকির না করে। 2 নাম্বার যারা ব্যভিচার করে। 3 নাম্বার হলো যারা মানুষ হত্যা করে, তারা অপরাধী। এরপর আল্লাহ তাআলা বলছেন, يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে অত্যন্ত লাঞ্ছনা করে আযাব দিবেন, অত্যন্ত অপমান এবং লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? এই জন্য দুনিয়ার জমিনে আমরা ঈমান আমল করব, কোরআন সুন্নাহ দিয়ে সমাজ চালাবো, পরিবার চালাবো, ব্যক্তি জীবন চালাবো। 1 নাম্বার শিরিক করা যাবে না। 2 নাম্বার হলো মানুষ হত্যা করা যাবে না। 3 নাম্বার জিনা ব্যভিচার করা যাবে না। এমনকি 4 নম্বরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে চুরিও করা যাবে না। অথচ গত 16 বছর সবচেয়ে বেশি চুরি হয়েছে বাংলাদেশ থেকে। এখনো তো চুরি বন্ধ নাই, এখনো চুরি বন্ধ নাই। সারা ঢাকা শহর না সারা বাংলাদেশ লারা পড়ছে, সোয়াবিন তেল পাওয়া যায় না। কি সোয়াবিন তেল নাই না? সিন্ডিকেট কইরা কইরা দাম বাড়াবার লাগিয়া অসাধু ব্যবসায়ীরা গরিবদের উপরে নির্যাতন চাপায়া দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যারা সিন্ডিকেট করে পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়ায় দেয়, ওরা যেন ওদের ঠিকানা জাহান্নামে বানায় নেয়। পেঁয়াজ দেখেন না, পেঁয়াজ নাই নাই নাই, এখন দেখি গুডাউনে পেঁয়াজ পচে পচে, পেঁয়াজ পচে, পেঁয়াজ নাই। সিন্ডিকেট করে করে দাম বাড়ায় দেয়। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। আগামী নির্বাচনে আমাদেরকে এমন নেতাদেরকে আমাদেরকে নির্বাচিত করাইতে হবে যাদের দ্বারা টেন্ডারবাজি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, জানাবে বিচার হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। এমন নেতাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? এখনো মানুষের শেষ ভরসা, all will that has win, শেষ ভালো যার সব ভালো তার। এখনো মানুষের শেষ ভরসা হলো ইসলামী দল। এখনো মানুষের শেষ ভরসা হলো ইসলামী দল, কোরআন প্রেমিক দল, আল্লাহওয়ালার দল। কথা কোন ঠিক কিনা? আমরা ওটাই চাই, কিন্তু বললে চলবে না জনগণ যে আমগো হুজুরারে চাই, ইসলামী দল চাই, কিন্তু ভোট দিতে হইব। কথা কোন ঠিক কিনা? কিন্তু মাঠে কয়ে গেলাম, বাইরে গিয়ে শেষ না, এটা কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? সব দল দেখা শেষ, আগামীতে হবে ইসলামের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? ঠিক তো কইছেন, আমি একজন ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা ঠিক থাকবেন তো? ভোট দিব ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, নামাজি, আল্লাহওয়ালা, কোরআনওয়ালাদেরকে আমরা ভোট দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত প্রধান অতিথি আসছেন, কষ্ট করে আসছেন, ব্যস্ত মানুষ। ইনশাল্লাহ উনি এখন কিছু কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়ার দিকে যাবেন ইনশাল্লাহ।